দাঁড়িয়ে আছি কবরস্থানে। ওখানে গিয়ে আমি অনেক ইমোশনাল হয়ে গেলাম। ওটাই তার একটা দৃষ্টান্ত। এক মানুষের এক এক রকমের গল্প। বগুড়ার নামাজগড় আঞ্জুমানি কবরস্থানের এক কোণে শত শত কবরের ভিড়ে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত কবর, এক অমর ভালোবাসার কবর, যেখানে ঘুমিয়ে আছে বাংলার এক নারী, রূপজান বিবি। আমি এখন দাঁড়িয়ে আছি কবরস্থানে। এখানে আমার আশেপাশে প্রচুর রকমের কবর, কেউ ধনী, কেউ বড় লোক। এক মানুষের এক এক রকমের গল্প। আর তেমনই একটা গল্প দেখতে যাচ্ছি, একটা ভালোবাসার দৃষ্টান্ত দেখতে যাচ্ছি। আর সেই গল্পটা আমি তুলে ধরবো একটুর মাঝে। এক সময় বগুড়ায় ছিলেন এক ইংরেজ স্টেশন মাস্টার, নিয়মিত কঠোর দায়িত্বে নিবেদিত একজন মানুষ। কিন্তু ভাগ্যর খেলা, তিনি মুগ্ধ হয়ে পড়লেন এক সাধারণ মুসলিম তরুণীর রূপে। তার নাম রূপজান। প্রথমে শুধু দূর থেকে দেখা, তারপর অজান্তেই আকর্ষণ। আর একদিন সেই আকর্ষণ রূপ নিল ভালোবাসায়। দুই ধর্ম, দুই সংস্কৃতি, দুই পৃথিবী, তবুও তারা মিলে গেল এক অনুভবে, এক হৃদয়ে। রূপজান বিবি বিয়ে করলেন তাকে, এক খ্রিস্টান পুরুষকে, এক বিদেশিকে। ভালোবাসার টানে ভেঙে ফেললেন সমাজের দেয়াল, অগ্রাহ্য করলেন পারিবারিক বন্ধন। কারণ তার চোখে তখন ছিল কেবল মানুষটা, যে মানুষ তাকে দেখেছিল ভালোবাসার চোখে। কিন্তু সমাজ তো আর সহজে ক্ষমা করে না। রূপজানের নিজের পরিবারও মুখ ফিরিয়ে নিল। লোকজন কটু কথা বলল, তবুও তারা বেঁচে ছিলেন একে অপরের জন্য। স্বপ্ন দেখতেন একটা ছোট্ট সংসারে, যেখানে থাকবে ভালোবাসা, শান্তি আর হাসি। কিন্তু সেই স্বপ্নের শেষটুকু লিখে দিল ভাগ্যে। রূপজান বিবি সন্তান সম্ভবা হলেন, আর তখনই এলো ভয়ঙ্কর এক চিকিৎসাজনিত জটিলতা। তাকে নিয়ে যাওয়া হলো কলকাতায়, আর সেখানে শেষ নিঃশ্বাস ফেললেন তিনি মাত্র 28 বছর বয়সে। মৃতদেহ ফিরল বগুড়ায়, কিন্তু পরিবার গ্রহণ করল না। যে মাটিতে তিনি জন্মেছিলেন, সেই মাটি তাকে জায়গা দিতে চাইল না। আর তখন একজন ইংরেজ পুরুষ, যার কোনো আত্মীয় নেই, কোনো আপনজন নেই এই মাটিতে, নিজ হাতে বানালেন এক কবর, যেখানে যেন সময়ও থেমে গেল। নিজের জীবনের সব সঞ্চয় ঢেলে দিলেন সেই কবরে। সোনা, রূপা, গহনা, হিরে, সবকিছু, কেবল একটি মাত্র কারণ, যাতে রূপজান বিবিকে কেউ না ভোলে। তিনি বলেছিলেন, যে নারী আমার জীবন বদলে দিয়েছিল, তাকে পৃথিবী ভুলে গেলে চলবে কি করে? আজও 100 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও সেই কবর অটুট, যেখানে আশেপাশে সব কবর বিলীন হয়ে গেছে। সময়ের ক্ষয়, বৃষ্টির পানি, ইতিহাসের ধুলো কিছুই মুছে দিতে পারেনি সেই ভালোবাসার চিহ্ন। রূপজান বিবির কবর আজও নীরবে বলে, ভালোবাসা ধর্মে নয়, রঙে নয়, ভাষায় নয়, ভালোবাসা কেবল হৃদয়ে। লোকমুখে শোনা যায়, রূপজানের মৃত্যুর পর ইংরেজ স্টেশন মাস্টার আর থাকতে পারেনি বগুড়ায়। সব ছেড়ে চলে গিয়েছিলেন অজানার পথে। তারপর কেউ তাকে আর কখনো দেখেনি। কিন্তু হয়তো রাতের নির্জনতায়, বাতাসের ফিসফিসে, রূপজানের কবরের পাশে এখনো ভেসে আসে তার কণ্ঠস্বর। এক নিঃশব্দ ডাকে বলে, রূপজান, আমি এসেছি। এই কবর শুধু একটি নারীর স্মৃতি নয়, এটা সেই ভালোবাসার প্রতীক, যে ভালোবাসা জাত, ধর্ম, সমাজ সব বাধা পেরিয়ে মানুষকে শেখায়, সত্যিকারের প্রেম মরে না, এটা শুধু ইতিহাস হয়ে বেঁচে থাকে। শুধু ইতিহাস ভেবে চলে যেও না, একবার নিজের প্রিয় মানুষটার হাতটি ধরে ফেলো, চোখে চোখ রেখে বলো, ভালোবাসি যতদিন বেঁচে আছি। কারণ রূপজান বিবি আমাদের শিখিয়ে গেছেন, মৃত্যু ভালোবাসাকে থামাতে পারে না। সত্যিকারের প্রেম অমর হয়, যেখানে আজও একটি কবর নিঃশব্দেহে বেঁচে আছে এক ইংরেজ আর এক বাঙালির নারীর গল্প। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে পেজে ফলো দিয়ে পাশে থাকবে, কারণ আপনাদেরকে নিয়েই তো চলবো দূর বহুদূর। থ্যাংক ইউ। এখানে যত কবর আছে, তত আলাদা আলাদা গল্প আছে। কোনোটা সুখের, কোনোটা দুঃখের, কোনোটা বেশি কষ্টের। আমি যেখানে গেছিলাম ওইটা হচ্ছে, এখানে যত কবর আছে তার মাঝে সব থেকে
আবেগঘন, সব থেকে কষ্টের, সব থেকে একটা ভালোবাসার নিদর্শন, যেটা আমাদের বগুড়ার বিখ্যাত করে তুলছে, একটা অমর প্রেমের কাহিনী। ওখানে গিয়ে আমি অনেকটা ইমোশনাল হয়ে গেলাম, খুবই খারাপ লাগলো। ভালোবাসার জন্য মানুষ কত কি না করে, ওটাই তার একটা দৃষ্টান্ত।